নমস্কার, চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক। দুর্গাপুজো চলে গেল, কিন্তু তার রেশটা এখনো আছে। বিষাদের আবহের মধ্যে আমরা আছি, কারণ সুভাষচন্দ্রের চিঠি থেকে আমরা পড়েছিলাম যে সুভাষচন্দ্র বলেছিলেন যে আজকে দশমী, আজকে মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এটা একটা বিষাদের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা বারবার চাইব মা আবার পরের বছর আমাদের কাছে আসুন। এই ছিল তার মানসিকতা। সুভাষচন্দ্র একজন মাতৃসাধক। তিনি দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তার জীবন উৎসর্গ করতে হবে, এই মানসিকতা তার প্রথম থেকেই ছিল। এই দুর্গাপুজোর মধ্যে আমরা তার একটা ছবি দেখতে পাই। কিরকম? তাই দুর্গা ঠাকুরকে তিনি দেশের সঙ্গে তুলনা করেছেন, জন্মভূমির সঙ্গে। দুর্গা যেমন মা দুর্গা, যেমন অসুরদলনী, তেমনি সুভাষচন্দ্র মনে করতেন তিনি হচ্ছেন ব্রিটিশ অসুর, তাকেও তিনি ধ্বংস করবেন। আজকের দুর্গাপুজো তো একটা কার্নিভাল, তারপর নাচানাচি, সব ভাবা যায় না। ডিজে দিয়ে নাচ করা, চটুল গান করা, এই জিনিস ভাবা যেত না। এটা দেখে কি মনে হচ্ছে যে ভক্তি নেই, আবেগ নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। এটা জাস্ট একটা চলে এসছে একটা কার্নিভালের মতো। কিন্তু আবেগটা কোথায়? সেই ভক্তি রসটা কোথায়? সেই দেশাত্মবোধটা কোথায়? সেই জন্মভূমির প্রতি ভালোবাসাটা কোথায়? এটাই সুভাষচন্দ্র বারবার বলেছিলেন যে মা দুর্গার পুজো করতে হবে, মা দুর্গাকে আমাদের জন্মভূমির সঙ্গে ভাবতে হবে, যে আমাদের জন্মভূমি পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য আমাদের শক্তি সাধনা করতে হবে। এবং সেই জন্য তিনি মা দুর্গার পুজোতে ব্যাপকভাবে অংশগ্রহণ করতেন। অনেক বিপ্লবীরা, অনেক বিপ্লবীরা আসতেন, আলোচনা করতেন। এখন যেমন একটা কথা আছে না, অনেক স্টাইল। এখন দেখেন না, না দুর্গা পুজো, ধর্মের কথা এসব বলবো না বাবা, এসব বলার দরকার নেই। বিপ্লবীরা এগুলো করে গেছেন, বিপ্লবীরা গীতা হাতে ফাঁসিতে গেছেন, বিপ্লবীরা মা দুর্গার পুজো করেছেন জেলের মধ্যে থেকে। সুভাষচন্দ্র জেলের মধ্যে থেকে, আলিপুর সেন্ট্রাল জেল থেকে আরম্ভ করে মান্দালয়, বর্মার মান্দালয় জেলেও তিনি পুজো করেছেন। কারণ তিনি মনে করেন যে মা দুর্গার আশীর্বাদ আমাদের দরকার, মা দুর্গার পুজো আমাদের করতে হবে। এই মা দুর্গার পুজোর মাধ্যমেই সারা বাংলায়, বিশেষ করে সারা বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে আবেগ ওঠে, সেই আবেগটাকে কাজে লাগাতে হবে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য। এই তো মানসিকতা। একটি চিঠির কথা উল্লেখ করছি। সুভাষচন্দ্র 1912 সাল 13 সাল নাগাদ, যখন তার বয়স 15-16, সেই সময় তার মাকে একটি চিঠি লেখেন এই দুর্গাপুজো সংক্রান্ত ব্যাপারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি, অত্যন্ত ভালো চিঠি, পড়লে মনটা শান্তি পায়, আবার একই সঙ্গে মনের মধ্যে উদ্যম আসে। চিঠিটা একটু পড়ে শোনাই আপনাদের। ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপক্লিষ্ট ধরণীকে পবিত্র করিয়াছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের এবং সত্যের বীজ বপন করিয়া গিয়াছেন। এই প্রসঙ্গে আপনাদের সামনে সুভাষচন্দ্রের দৃঢ় মানসিকতা জানতে গেলে কতগুলো ঘটনা, একটা দুটো ঘটনা বলতে হবে। মান্দালয় জেল, আপনারা জানেন মান্দালয় মানে যেটা বর্মা, মান্দালয় জেলে তিনি যখন বন্দী ছিলেন 2.5 বছরের ওপর, তিনি তো সারা জীবন অনেকবার বন্দী হয়েছেন, 11 বার। সেই মান্দালয় জেলে তিনি দুর্গাপুজো করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সময় মান্দালয় জেলে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ইংরেজ সরকারের যারা ওখানে আছেন, হত্যাকর্তা বিধাতা, সেই মান্দালয় জেলে তার সঙ্গে প্রচুর বাগবিতণ্ডা হয়েছিল। সুভাষচন্দ্র ছাড়ার পাত্র নন। তিনি বলেছেন, না আমি মাতৃসাধক, মা দুর্গার পুজো করবই, আপনাদের করতে দিতেই হবে। এখন বারবার মান্দালয় জেল তো এক কুখ্যাত জেল বলেই পরিচিত, কুখ্যাত জেল, অসহনীয় পরিবেশ এসব আছে। সেই জেলে ইংরেজ শাসক যারা আছেন, ইংরেজি প্রতিনিধি যারা ওখানে আছেন, তাদের সঙ্গে তার তো আগেই বলেছি
প্রচণ্ড ঝগড়াঝাটি, কথা কাটাকাটি সব হয়েছে। দুর্গাপুজো কেন করতে দেবেন না? সেই কারণে তিনি মান্দালয় জেলের চিফ সেক্রেটারি যিনি ছিলেন, চিফ সেক্রেটারিকে 1926 সালে 16ই ফেব্রুয়ারি মাসটা মনে রাখবেন। এখন তো শরৎকালে পুজো হয়, তখন তো এই ফেব্রুয়ারি মাস, এই সময় পুজো টুজো হতো। তা তিনি একটা চিঠি লিখলেন, সেই চিঠিটা আপনাদের একটু পড়ে শোনাব। প্রিয় মহাশয়, 1926 সালে 16ই জানুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি আমাদের দাবি দেওয়া সংক্রান্ত যে দুটি পত্র দিয়েছিলাম সেগুলোর কোনো সন্তোষজনক উত্তর পাইনি। এটি দুঃখজনক ঘটনা। গত বছরের দুর্গাপুজোর সম্পর্কে যে প্রশ্নগুলো উঠেছিল সেটিরও সন্তোষজনক সমাধান হয়নি, অথচ ইতিমধ্যে 6 মাস অতিক্রান্ত হয়েছে। ধর্মীয় ব্যাপারে আমাদের দাবি না মেনে আপনার সরকার ভারতীয়দের ধর্মপ্রবণতা এবং তাদের অতীত ও বর্তমান ইতিহাস সম্পর্কে দুঃখজনক অজ্ঞতা প্রকাশ করেছে। আমরা যারা প্রাচ্যদেশীয়, আমাদের কাছে ধর্ম নিছক সামাজিক সম্মেলনে, বুদ্ধিবিলাস বা ছুটির দিনের উৎসব নয়। ধর্ম আমাদের দৈনিক এবং সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ব্যক্তিসত্তায় পরিব্যাপ্ত। ভারতের ইতিহাসের পাতাগুলি সেই সব শহীদের উজ্জ্বল দৃষ্টান্তপূর্ণ যারা ধর্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন বা অনেকে প্রশ্ন করতে পারেন যে সুভাষচন্দ্র ধর্ম নিয়ে মাতামাতি করেছেন কেন? হ্যাঁ, এটারই উত্তরটা বলছি। আজকালকার দিনে ধর্ম নিয়ে মাতামাতি করা ভোটের দিকে তাকিয়ে। ভোটটা পেতে হবে, সেই জন্য ধর্ম নিয়ে উন্মাদনা একটা সৃষ্টি করা হয়। কিন্তু সত্যিকারে দেশমাতৃকার সেবা করার জন্য, দেশের শৃঙ্খল মোচন করার জন্য এই ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগানো হয় দেশের জন্য। এর মতো ভালো জিনিস হতে পারে? এই দুর্গাপুজোর মাধ্যমে জেলের মধ্যে দুর্গাপুজো করে আমরা হাজারে তরুণ সমাজকে, আমরা হাজারে তরুণদের আমরা উদ্দীপিত করতে পারি, যেটা সুভাষচন্দ্র করেছে। তো আমরা তো এখানে করি না। এরা ধর্মীয় উন্মাদনা, ধর্ম নিয়ে রাজনীতি, এটা একটা ঘৃণ্য জিনিস। আর ধর্মের মাধ্যমে লোকের মধ্যে দেশভক্তি জাগিয়ে তোলা, স্বাধীনতা সংগ্রামকে আরো প্রাণবন্ত করে তোলা, এটা একটা আলাদা জিনিস। এটাই সুভাষচন্দ্রের থেকে আমরা শিখবো, এটাই শিখতে হবে। তা সুভাষচন্দ্রের এই মাতৃ সাধনা দুর্গাপুজো, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যায়। অনেক নতুন তথ্য আমরা জানতে পারি। তিনি বিপ্লবীদের এই দুর্গাপুজোয় কাজে লাগিয়েছিলেন, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। অসংখ্য ঘটনা আছে, তো একটা পর্বে বলা যাবে না, সবটা শেষ করা যাবে না। আমি আবার দ্বিতীয় পর্বে আবার বলছি, আসছি আপনাদের কাছে। আমি এবার দ্বিতীয় পর্বে আপনাদের আরো সুভাষচন্দ্রের সম্বন্ধে, এই দুর্গাপুজো সম্বন্ধে অনেক চাঞ্চল্যকর ঘটনা বলব। আশা করি সবাই শুনবেন, ভালো থাকবেন। আপনাদের এইটা ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ।